সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার অধ্যক্ষ মশিউর রহমান। শুভ সকাল স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার, প্রথমে একটু জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। আপনার প্রতিষ্ঠানটি কিভাবে অন্য ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আসলে আলাদা? ওকে, আসলে আমাদের স্কুল অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, এটা এস্টাবলিশ হয়েছিল 2016-এ। সিন্স ইটস এস্টাবলিশমেন্ট we are giving a unique service. Especially we have got open ground, like where students can play in the field. এখন যেটা হচ্ছে আজকালকার স্কুলগুলো যেটা হচ্ছে যে like box schools. So like box schools does mean that it's a building, but whereas our school, in our school there is a small playground and it is surrounded by greeneries. So students are getting tranquil and peaceful environment. আচ্ছা, এই ধরনের এনভায়রনমেন্ট আসলে স্টুডেন্টের জন্য, স্পেশালি যদি বলি শিশুদের জন্য বা চাইল্ডদের জন্য কতটুকু আসলে দরকার যে আজকাল আমাদের এই মানে বর্তমান কনটেক্সটে লাইক ইন আওয়ার মডার্ন সিটি লাইফ আমাদের কিন্তু খেলার মাঠ, ওপেন স্পেস খুবই কম। এটা হচ্ছে একদিকে যেমন শিশুর বিকাশে হেল্প করবে, লাইক অন্যদিকে এখানে ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চারা তাদের মনকে আরও বেশি পড়াশোনার জন্য উপযোগী করে তুলতে পারে। জি, ইংলিশ মিডিয়ামের শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আসলে কিভাবে ইতিবাচক ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বাংলাদেশের শিক্ষার জন্য অনেক বেশি ইতিবাচক ভূমিকা পালন করছে, এই জন্য যে তারা এখন বিশ্বমানের শিক্ষা দিচ্ছে, যেটাকে বলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমরা আমাদের স্কুলে উই আর ফলোইং ক্যামব্রিজ কারিকুলাম। সো আপনারা বুঝতে পারছেন যে ক্যামব্রিজ কারিকুলাম হচ্ছে যে ইউনিভার্সিটি ক্যামব্রিজ হচ্ছে যে বিশ্বের একটি সুপরিচিত নাম, সারা বিশ্বের নাম্বার 1 ইউনিভার্সিটি। সো এই স্কুল তাদের কারিকুলামগুলো এমনভাবে সাজিয়েছেন প্লে গ্রুপ থেকে আপ টু এ লেভেলস পর্যন্ত। হ্যাঁ, এটা এমনভাবে সাজিয়েছেন যাতে করে আমাদের স্টুডেন্টরা বিশ্বমানের হয়ে তারা তৈরি হয়। জাতীয় কারিকুলামে এবং ব্রিটিশ কারিকুলামের মধ্যে আসলে মূল ডিফারেন্সগুলো কী কী রয়েছে? জাতীয় কারিকুলামের মধ্যে যেটা হচ্ছে যে আমাদের যে ট্রেডিশনাল যে বাংলাদেশি যে কারিকুলাম যেটা আছে সেটা আমরা সবাই জানি, কিন্তু তার সাথে যদি আমরা কম্পেয়ার করি ব্রিটিশ কারিকুলাম, সেটা হচ্ছে যে যেটা আগেই বলেছি আমি, বিশ্বমানের, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। our students are preparing for our students are preparing for globally. They are globally preparing to face the new challenges in the upcoming centuries. আচ্ছা, এক্ষেত্রে স্যার শিক্ষার্থীদের যে একাডেমিক যে জ্ঞান সেটা তো প্রয়োজন, সেই সাথে কিন্তু নৈতিকতারও একটা ব্যবহার আসলে বিষয় তাদের থাকা দরকার। সো এই দুইটা আসলে ব্যালেন্স করা হচ্ছে কিভাবে, বা এই দুইটার ভারসাম্য রক্ষায় আসলে আপনারা কিভাবে কাজ করছেন? আচ্ছা, একাডেমিক এবং নৈতিকতার বিষয়, ইয়েস, সেটা হচ্ছে যে আমাদের স্কুলগুলোতে যেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের স্কুলে আমরা নৈতিকের উপর স্পেশালি উই put more emphasis, because if someone can be a good student but morally or mentally that student might not be. So একটা জাতির জন্য খুব ইম্পর্টেন্ট তাকে নৈতিকতা শেখানো। হ্যাঁ, পড়াশোনা ভালো করলেই যে একটা ভালো মানুষ হচ্ছে তা নয়, তাকে নৈতিকতা শিক্ষা দিতে হবে যাতে করে তার সমাজকে বদলে ফেলতে পারে। সো in order to build a nice social atmosphere in our country and for other development, like students should learn education at the same time, they should learn also moral education, এবং সেটা আমরা আমাদের স্কুলগুলোতে শিখিয়ে থাকি। তাছাড়া ইসলামিক একটা বিষয় আছে আমাদের অর্কিড ইন্টারন্যাশনাল ঢাকাতে, আমরা আমাদের ওখানে হিফসও চালু করেছি যাতে করে তারা ইসলামিক ভ্যালুটাও পায়। বাহ স্যার, এই ক্ষেত্রে বর্তমানে যে প্রযুক্তির ব্যবহার আমরা দেখেছি, এবং প্রযুক্তির যুগে সবকিছু আপডেটেড হচ্ছে, এবং এআই সম্পর্কে এখন সবাই অবগত আসলে। সো এআই প্রযুক্তির ব্যবহারটা আসলে কিভাবে করা হচ্ছে এবং এটা শিক্ষায় কিভাবে প্রভাব ফেলছে? আচ্ছা, এআই প্রযুক্তির ব্যবহার আসলে এটা আমি মনে করি এটা ডুয়াল পারপাস আছে। একদিকে যেমন পজিটিভ, অন্যদিকে কিছু নেগেটিভও আছে। পজিটিভ কোন সেন্সে, যখন একটা স্টুডেন্ট কোনো কিছু জানতে চাচ্ছে খুব সহজে তারা এআইয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছে।
আচ্ছা স্যার, কি মনে হয় আসলে আগামীতে এআই এর যে ব্যবহারটা, এটা বাচ্চারা আসলে কিভাবে ইউজ করতে পারে, বা এখন যারা বাচ্চা আছে যারা বড় হচ্ছেন আসলে তাদের মধ্যে কি প্রভাব ফেলতে পারে, এবং এটা কি আসলে আমাদের জাতির দিক দিয়ে আসলে আমাদের মানসিকভাবে কি আগামীতে আমাদের কি আরো ক্রিয়েটিভ লেস বানিয়ে ফেলছে কিনা? এআই ইউজ করে আমি আগে বলেছি প্রয়োজন আছে, এই জন্য প্রয়োজন আছে। বিশেষ করে যখন এবারে ইউ আর প্রিপেয়ারিং এ পার্টিকুলার নোটস অন এ পার্টিকুলার টপিক, দেন ইউ আর টেকিং হেল্প ফ্রম এআই। এটা তো অবশ্যই পজিটিভ সাইড, স্টুডেন্টস আর গেটিং ইউজফুল ফ্রম এআই। বাট ওই যেটা বললাম যে স্টুডেন্টরা যখন ক্লাস ওয়ার্কে যখন স্পেশালি আমরা দেখি অনেক সময় বিভিন্ন সিচুয়েশনে তারা দেখা যাচ্ছে যখন তারা এআই সাপোর্ট নিয়ে তারা এক ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলছে, অ্যান্ড দে আর নট থিঙ্কিং ডিপলি অন দ্যাট পার্টিকুলার টপিক, সেই জায়গাটাই আমাদের পিছিয়ে দিচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে আমার কাছে। এবং এই ক্ষেত্রে আসলে সিম্পল জিনিসও তারা এআই এর হেল্প নিচ্ছে, Exactly. যেটা তারা আসলে চাইলে নিজেদের মধ্যেই করতে পারে বা নিজে চাইলেই সে করতে পারছে। কিন্তু সিম্পল জিনিসটা যখন এআই এর প্রযুক্তির উপর নির্ভর হচ্ছে, তখন কিন্তু তার আসলে নিজের যে ওন ক্রিয়েটিভিটি সেটার ফলে তৈরি হচ্ছে না। স্যার, এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, বা এই ক্ষেত্রে আসলে তাদেরকে এটা বোঝানোর জন্য আসলে তারা এটাই পজিটিভলি ইউজ করলে এটা খুবই ভালো, কিন্তু নেগেটিভ যদি ইউজ করে তাহলে তো ডেফিনেটলি এটা খারাপ। কিন্তু তাদের বোঝার স্বার্থে বা আমাদের জাতির যে উন্নয়নের ক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে আসলে এটা যে সামটাইমস ডেঞ্জারাস দিকেও যায়, সেটা আসলে কিভাবে প্রতিহত করা যেতে পারে বলে আপনি মনে করেন? প্রতিহত করা যেতে পারে এভাবে, যদি টিচার্স ইন দ্য ক্লাস ইফ দে গিভ এনি সাজেশনস লাইক দিস, লাইক তোমরা এটা কিন্তু এই কাজটা আই এম গিভিং ইউ দিস হোমওয়ার্ক অর দিস ক্লাস ওয়ার্ক, ওকে, ইফ দ্য টিচার থিঙ্কস দ্যাট yes you can take the support of AI, you do it. At the same time, teacher can tell you don't need to take support from AI, you can do it by yourself, because you can do it by yourself. If you are just teachers can give some clue, okay, from his own ideas, okay, then students will can do the work without support, getting support from AI. Right. জি স্যার, সুন্দর বলেছেন। স্যার, ইংলিশ মিডিয়াম নিয়ে আরেকটি ধারণা রয়েছে যে এটা আসলে উচ্চবিত্তের শিক্ষা। অনেকেরই ধারণা যে এটা আসলে হাই ক্লাস যারা আছেন তারাই ইংলিশ মিডিয়ামে তাদের বাচ্চাদেরই আসলে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আদারওয়াইজ আসলে যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা হচ্ছে মধ্যবিত্ত, বা এই ধরনের যে কনসেপ্টটা আছে মানুষের মাথায়, এটা আসলে কতটুকু সঠিক, বা এই ধারণাটা কি আসলে বদলানো সম্ভব কিনা? ইউ রাইটলি সেড, আসলে অনেকেই মনে করছেন যে to study in English medium schools is very much expensive. So parents nowadays, like they don't like to go for English medium in schools because they do scare of the tuition fees. Okay, এটা true. তো এটাকে but thing is that we can solve this problem কিভাবে, স্কুলগুলো যদি তাদের টিউশন ফিটা একটু কমিয়ে নেয়, যেমনটা আমরা করেছি। আমি আপনাকে বলি, আমাদের স্কুলে টিউশন ফি হচ্ছে যে ফর pre-nursery KG 7,000 taka per month, whereas in some other Cambridge schools they are taking 12 to 15,000 taka per month. So এখানে দেখেন ভেরিয়েশন আছে। What I did, my management want also like to increase the amount of the payment, but আমি as a principal I am requesting my management that to lower down the payment system, so that even middle class or upper middle class parents can get the courage to let them study in our schools. আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি ধারণাও রয়েছে যে ইংলিশ মিডিয়ামে যারা যায় তারা বাংলা সংস্কৃতিকে ভুলে যায়, বা বাংলার চর্চাটা তাদের মধ্যে থাকে না, এই ধারণাটা আসলে কতটুকু সঠিক? আচ্ছা, এই ধারণাটা যাতে সঠিক, কিন্তু আমি যেটা করছি আমরা যাতে এই ধারণাটা ভুল হয়, মিথ্যা প্রমাণিত হয়, সেটা আমি করছি। কিভাবে? আমরা আমাদের স্কুলে একাডেমি যে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা উই সেলিব্রেট পহেলা ফাগুন, উই সেলিব্রেট পহেলা বৈশাখ, উই সেলিব্রেট শরৎ উৎসব, শীতের পিঠা উৎসব, এগুলো আমাদের কালচারের একটা অংশ। হ্যাঁ, সো উই আর অবজার্ভিং ইট উইথ ফেস্টিভ মুড। বাহ, ইটস এ গুড প্রসেস অ্যাকচুয়ালি। স্যার, অভিভাবকদের সঙ্গে যে সম্পর্ক এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে স্কুলের যে ভূমিকা, এটা তো আসলে মুখ্য ভূমিকা হিসেবে পালন করে। তো স্কুলের ভূমিকা কতটুকু পালন করা হচ্ছে, বা আপনারা আসলে কিভাবে পালন করছেন?
ওকে, অভিভাবকদের ভূমিকা, অভিভাবকদের সঙ্গে যে সম্পর্ক এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে। আন্ডারস্ট্যান্ড। সো দেখুন, লাইক স্কুলগুলোতে যেটা হচ্ছে যে উই আর অ্যাজ এ স্কুল উই আর ফোকাসিং অন আওয়ার স্টুডেন্টস, রাইট? ইভেন দেন টু স্যাটিসফাই আওয়ার প্যারেন্টস, দে ওয়ান্ট টু নো হোয়াট দেয়ার চিলড্রেন আর ডুইং ইন দ্য স্কুল। তারা একটা ক্লারিফিকেশন চাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, যার কারণে হোয়াট আই ডু সামটাইমস, লাইক আই কল দ্য প্যারেন্টস of different classes individually. তাদেরকে ডেকে নিয়ে এসে আমার রুমে বসাই, then I talk with them individually. Yes, we are doing this and that thing. Okay, then we exchange our sharings. আপনার বাচ্চা এটা করছে, এটা পারছে না, কিংবা এটাকে এইভাবে তাকে শেখাতে হবে, এই ধরনের কিছু। Moreover, we have got in a term like mid term আমাদের জন্য PTM 1 অর্থাৎ প্যারেন্টস টিচার্স মিটিং 1, প্যারেন্টস টিচার্স মিটিং 2 এবং প্যারেন্টস টিচার মিটিং 3, এভাবে প্রতিটা টার্মে 3টা করে প্যারেন্টস টিচার মিটিং আছে। হ্যাঁ, মোট 6টা PTM আমাদের আছে। সো এতে করে কিন্তু আমরা উই আর শেয়ারিং থিংস উইথ আওয়ার প্যারেন্টস, অ্যান্ড এটা হচ্ছে বিষয়। এবং তারাও আমাদেরকে সামটাইমস দে পুট দেয়ার সাজেশনস, ইফ দ্য সাজেশনস আর গুড আই টেক ইট। আসলে আপনার জায়গা থেকে ব্যক্তিগত অনুপ্রেরণা কি থাকবে এবং আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ব্যক্তিগত যেটা হচ্ছে যে ইচ্ছা, যেটা হচ্ছে যে আমি যে ইংলিশ মিডিয়াম যে আমরা যে কারিকুলাম ফলো করছি, এটাকে আমরা অ্যাজ পার দ্য ক্যামব্রিজ কারিকুলাম উই আর ফলোইং ইট স্ট্রিক্টলি, অ্যান্ড এটা যাতে তার স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়, সেজন্য হোয়েনেভার আই রিক্রুট টিচার্স আমি সেটা মেনটেন করি, সেই কোয়ালিটি মেনটেন করে আমি সামনের দিকে আগাচ্ছি। বিকজ আপনারা জানেন যে ক্যামব্রিজ হচ্ছে যে ক্রিয়েটিভিটি বিশ্বাসী। সো এখানে অর্থাৎ শুধু ক্যামব্রিজ করে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো তারা মেনলি তারা যেভাবে আমাদের কারিকুলামগুলো সাজানো আছে, যে এটা হচ্ছে যে মূল বিষয় হচ্ছে যে স্টুডেন্ট শুড লার্ন থ্রু ক্রিয়েটিভিটি, তাদের থিঙ্কিং অ্যাবিলিটি তাদের বাড়াতে হবে। আমরা সেইভাবে উই আর প্রিপেয়ারিং আওয়ার স্টুডেন্টস। আপনারা জানেন যে ও লেভেলসে এবং এ লেভেলসে আমাদের কোনো বিশেষ কোনো সাজেশন থাকে না। হ্যাঁ, আমাদের বাচ্চা স্টুডেন্টগুলোকে আমরা এমনভাবে প্রিপেয়ার করি so that they can appear their O levels and levels without getting any suggestions. যেমনটা বাংলা মিডিয়ামে বা অনেক কিছুটা সাজেশন দেওয়া থাকে, বাচ্চারা সেভাবে পড়ে, কিন্তু আমাদের এই ইংলিশ মিডিয়ামগুলোতে there is no suggestions, there are no suggestions, and students we are preparing the students accordingly, so they have to face something unseen and they should get ready for that. ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।